এই ফড়িংটাই আমার ক্ষেতের শাক পাতা খেয়ে তাহলে উদ্ধার করে দিচ্ছে। দাঁড়াও বেটা, আমার শাক খাওয়ার জমিতে ওষুধ মিশিয়েছে। আচ্ছা, বুড়ি খাওয়ার জন্য এগুলো নিয়ে এসছে। একটু এগুলো আপনি সুখে দেখি তো। না, এগুলোতে কোনো গন্ধ নেই। এক জঙ্গলের এক কোনায় এক বুড়ি বাস করত। তার ছিল একটা কচি শাকের ক্ষেত, কিন্তু সেই ক্ষেতের পাশেই বাস করত একটা ঘাস ফড়িং। দিনে দিনে শাক খেয়ে সেই বুড়ির ক্ষেতের 12টা বাজিয়ে দিচ্ছে ফড়িংটা, কিন্তু বুড়ি তার কিছুই টের পায় না। একদিন সকালবেলায়, আরে এটা কি হলো? আমার এত বড় সর্বনাশটা কে করলো? আমার ক্ষেতের তো অর্ধেক শাকটাই পুরো নষ্ট করে দিয়েছে। এটা কে করলো শুনি? তাকে যদি পাই না তো মেরে তার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। আজ আমি সারাদিন নজরে রাখবো, এই শাক চোরটাকে আমি ধরেই ছাড়বো। আরে এই বেটার কাজটা হলে এই ফড়িংটাই আমার ক্ষেতের শাক পাতা খেয়ে তাহলে উদ্ধার করে দিচ্ছে। দাঁড়াও বেটা, কালকে তোমার মজা দেখাচ্ছি। তার আগে আমি রান্না করার জন্য কিছু শাক ঘরে নিয়ে যাব। আরে এই শাকে তো মনে হচ্ছে কি একটা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, একটু সুখে দেখি তো। আচ্ছা, বুড়ি তার মানে আমার শাক খাওয়ার জমিতে ওষুধ মিশিয়েছে, মানে বিষ তেল দিয়েছে। আচ্ছা, দেখাচ্ছে মজা বুড়ি। দেখি তো বুড়ি কোথায়। বুড়ির ঘরটা একটু ঘুরে দেখি। আরে বুড়ি তো ঘরে নেই, কোথায় গেছে? আরে আরে ওখানে দেখি কিছু শাক রয়েছে, যাই তো একটু দেখি। আচ্ছা, বুড়ি খাওয়ার জন্য এগুলো নিয়ে এসছে। একটু এগুলো একটু সুখে দেখি তো। না, এগুলো নিয়ে কোনো গন্ধ নেই। তার মানে বুড়ি এগুলো নিজে খাওয়ার জন্য এনেছে। আচ্ছা, বুড়ি খাওয়াচ্ছে এগুলো। এইবার দেখ কেমন লাগে শালার বুড়ি। আরে আমার শাকগুলো কোথায় গেল? এইখানে তো দেখছি একটা শাকও নেই। নিশ্চয়ই ওই চোর বেটাটা খেয়ে গেছে। তাহলে নিশ্চয়ই ক্ষেতের শাকগুলো খেয়েছে। দেখি তো গিয়ে। ওরে শয়তান, আজকে ক্ষেতের শাকগুলো না খেয়ে আমার ঘরের শাকগুলো খেয়ে গেছে। কি করি এখন? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি আজই কাকের কাছে যাব, বেটাকে ধরে যেন আস্ত গিলে খায়। কাক ভাই আমাকে একটু উপকার করো। ও ঠাকুমা, কি উপকারের কথা বলছো? একটু খুলে বলো তো দেখি। তোমার দুঃখটা কোথায় আমি ঠিক বুঝতে পারলাম না। আরে কাক ভাই, কি আর বলবো, দুঃখের তো শেষ নেই। আমি শখ করে একটা ক্ষেত বানিয়েছিলাম, মানে শাকের ক্ষেত। তো শাকগুলো ওই দুষ্টু ফড়িংটা প্রতিদিন এসে খেয়ে খেয়ে দফা রফা করে দিচ্ছে। তো বেটাকে তো জব্দ করতে পারছি না, তো তুমি কালকে বেটাকে আস্ত গিলে খাবে। এ তো খুব সুখবর। কতদিন ফড়িং খাই না, এই পোকা মাকড় খেয়ে চালাতে হচ্ছে। ঠিক আছে, কাল যাব খন।
ধন্যবাদ কাক ভাই, তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। ঠিক আছে ঠাকুমা, আবার যদি কখনো দরকার পড়ে আমাকে স্মরণ করো। আমি তোমার ক্ষেতের ফড়িংগুলো খেয়ে শেষ করে দেব। আচ্ছা চলি তাহলে, ভালো থেকো। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন ধরনের নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের পরবর্তী আপডেট রিয়েলিস্টিক ডাকাতির গল্প, রিয়েলিস্টিক সুন্দরবনের জীবন কাহিনীর গল্প, কেমন গল্প আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।